ইন লেখা রয়েছে, এটা আসলে কি বোঝাচ্ছে? কোনটা? ট্রান্সফর্ম ওই যে সাইজ নিয়ে আসলে এই যে হ্যাঁ এখানে, হ্যাঁ হুম, এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার, হ্যালো, জি। হ্যাঁ, আপাতত আমরা হাইট আর উইডটা নিয়ে আমরা বুঝি। হ্যাঁ, আমরা এই একটু হাইট আর উইডটা নিয়ে বুঝি। আমরা এটা বুঝতে গেলে আমাদের একটু অ্যাডভান্সে আমাদের যেতে হবে, ঠিক আছে? আমরা একটু বেসিকে থাকি, অ্যাডভান্সে আমরা সর্বপ্রথমেই না যাই, ঠিক আছে? আমরা আগে অ্যাডভান্সে থাকি, কেমন? আচ্ছা, তো এখন আমাদের এইখানে তিনটা পার্ট হয়েছে, তিনটা পার্টের আমাদের তিনটাকে তিনটা কালার দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তিনটা তিন কালার। হ্যালো, জি স্যার। আচ্ছা, এইখানে তিনটা তিন কালার। আমাদের সেফটি মার্জিন নিয়ে ধারণা তো সবার আছে, ইলিস্ট্রেটর যেহেতু সবাই আমরা ইউজ মোটামুটি টুকটাক পারি, তাই না? আচ্ছা, তো এইখানে সেফটি মার্জিনটা কেন ইউজ হয় এটা কেউ বলতে পারবেন? সেফটি মার্জিন অ্যালাইন হচ্ছে ঠিক রাখার অতিরিক্ত, জন্য। বাইরে অতিরিক্ত এর কারণে, বাইরে অতিরিক্ত আমাদের অ্যালাইনটা অ্যালাইনের কারণে। সেফটি মার্জিনটা হচ্ছে আমাদের ওই সেফটি মার্জিনটার ভিতরে আমাদের সকল টেক্সট কি হতে হবে, থাকতে হবে। থাকতে সকল হবে। টেক্সট এইগুলা যখন আপনার ডাই কাটিং এ যাবে তখন কিন্তু যদি আপনার সেফটি মার্জিনের ভিতরে যদি সব লেখাগুলো থাকে তাহলে আপনার কোনো ইনফরমেশন মিসিং হবে না। ডিজাইন মিসিং হইলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আপনার কোনো কি মিসিং হবে না, ইনফরমেশন মিসিং হবে না, রাইট? রাইট। আচ্ছা, তো আমরা এটার সেফটি মার্জিনটা একটু বের করি, তিনটা ধরে আমরা সেফটি মার্জিনটা বের করি, ঠিক আছে? অনেকেই আছে 2.5 রাখে, হ্যাঁ, এটা আপনি দেখবেন 2.5 রাখে। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আমি আপনার লেখাগুলাকে 2.-2.5 এ রাখবো নাকি হচ্ছে যে আমি 1 to 5 এ রাখবো আমি, ঠিক আছে? অনেক ক্লায়েন্টে আপনাকে বলে বা আপনার নিজে থেকেই এটা আপনি করবেন। আপনার ডিজাইনের ক্ষেত্রে এটা আপনি -1 to 5ও রাখতে পারেন, আবার -2.5ও রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সেফটি মার্জিন পাইছি, রাইট? রাইট। আচ্ছা, এইখানে আমাদের ডিজাইনটা কি হবে? বিটরুট। বিটরুট তো আমরা সবাই চিনি। হ্যালো, জি স্যার। জি। সবাই চিনি। আচ্ছা, তো বিটরুটের কালারটা কি দেখেন তো? রেড কালার। হুম, আর বিটরুট এই জিনিসগুলো আপনাকে বলবে যে কি বলে এই কি ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা বিটরুটের ডিজাইন করতে হবে বা অন্য কিছু আপেল পাউডার ডিজাইন করতে হবে বা এটা ডিজাইন করতে হবে। আপনি এই জিনিসগুলো কোথায় পাবেন? আপনি ডিজাইনগুলো এই জিনিসগুলোর জন্য একটু রিসার্চ করবেন। আপনি ক্লায়েন্ট বললো, আপনাকে অ্যাডভান্স করলো, আপনি টাকা পায় একদম মনে করেন যে হয়ে গেলেন, ডিজাইনে বসে গেলেন, বিষয়টা তা না। আপনি এটা নিয়ে ভাববেন, যেহেতু আপনি একজন আর্টিস্ট, এটাকে কি করতে পারেন, হ্যাঁ, এটা ভাববেন আপনার ডিজাইনের সাথে কোন পিএনজি ইমেজটা আপনার যায়, হ্যাঁ, এই ইমেজটা আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? বুঝছেন? এই ইমেজগুলো গুগলে আপনি একটু যদি ধৈর্য নিয়ে সময় নিয়ে যদি আপনি কালেক্ট করার চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই পাবেন। আবার এইখানে অনেক কিছুই আছে যে আপনার এই বিটরুটের সাথে অনেক কিছুই থাকে। এইগুলা কিভাবে কি করে এটা আমরা একটু আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা দেন শিখবো। আজকে তো আমরা সব শিখতে পারবো না, তাই না? জি স্যার। আমরা আরো অ্যাডভান্স আমরা যখন আরো অ্যাডভান্স হব, নিজেকে আরো অ্যাডভান্স করব যখন, তখন আমরা এটা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখেন তো, আমি যদি এই জিনিসটা এখানে একটা কালার দিছি, আর কালারের বিষয়টা এটা কিন্তু ক্লায়েন্টকে আপনার বোঝাইতে হবে যে ভাই, আপনার ভাই বা হচ্ছে যে আপনার এই লোগোর কালারটা হচ্ছে গ্রিন কালার। কি দেখেন, বায়োশিফা, হ্যাঁ, এটার কালারটা হচ্ছে গ্রিন কালার। হ্যাঁ, তো আমার প্রোডাক্টটা কি? আমার প্রোডাক্টটা হচ্ছে বিটরুট। এখন যদি আমি এইখানে গ্রিন কালার, অনেক সময় কিন্তু ব্র্যান্ড কালার কিন্তু অনেকে ইউজ করতে চাই না, আমার ব্র্যান্ড কালারই আমার ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি। হ্যালো,
বুঝতে পারছি। ব্র্যান্ড কালার ইউজ করতে হবে। ব্র্যান্ড কালার ইউজ যখন করবে তখন হচ্ছে যে আপনি সবুজ গ্রিন কালারটা যখন আপনি ইউজ করলেন তখন দেখা গেছে যে গ্রিন কালারের উপরে আপনি যখন ইয়াটা রাখবেন, বিটরুটটা রাখবেন। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি তো ব্র্যান্ড কালারে। আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে ডিজাইনটা, বিটরুটটা? দেখা যায় ভালো লাগতেছে। ক্লিন দেখা যায়? ক্লিন জি, দেখা যায় নাকি? ক্লিন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। হ্যাঁ ক্লিন দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন? ক্লিন দেখা যায় কিন্তু এর সাথে মিলতেছে না। এই তো গুড অ্যান্সার। এটা কে অ্যান্সারটা দিল দেখি তো। আপনার নাম কি ভাই? রুবেল ওয়াসিকুর ভাই, রহমান। জি ওয়াসিকুর রহমান রুবেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনার প্রত্যেকটা ডিজাইন, হ্যাঁ আপনি যখন ডিজাইনের দিকে যাবেন, ডিজাইন কিন্তু হজবরল ডিজাইন কিন্তু কোনো ক্লায়েন্টই পছন্দ করে না। আপনার ডিজাইন কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে? ডিজাইন কিন্তু কথা বলতে হবে। ডিজাইন যদি কথা না বলে, হ্যাঁ তাহলে আপনি কখনোই কি করতে পারবেন না। ডিজাইন যদি কথা না বলে আপনি ক্লায়েন্টকে এটা কখনোই আপনি চুজ করাইতে পারবেন না। আর যদি চুজ না করাইতে পারে তাহলে ক্লায়েন্ট আপনার উপর থেকে ভরসা হারাবে। নেক্সট টাইম সে আর আপনার কাছে আসবে না, আসতেই ভয় পাবে, না এটা করা যাবে না। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন তো, এখন যদি আমরা এটা রাখছি, এখন আমরা যদি এটাকে সাদা করি এখন কেমন লাগতেছে? এখন কেমন জানি একটা ব্রাশ বেশি, হ্যাঁ ব্রাইট বেশি, মানে মানে কি কি বুঝাইছি চাইতেছি, মানে মানে একদম সাদামাটা? একদম সাদামাটা বেশি হয়ে গেছে। সাদামাটা বেশি হয়েছে। আপনি তো এটার মধ্যে আরো মানে আরো ইয়া করবেন না, আপনি এটার মধ্যে আরো শেপ ক্রিয়েট করবেন না, ভেক্টর ইউজ করবেন না, তখন তো আপনার ডিজাইন না একটা ডিজাইন দিয়ে দাঁড়াবে। আচ্ছা তো তাহলে আমরা এইখানে প্যাটার্ন দিলে এটা খুব সুন্দর দেখাবে। হ্যাঁ কিছু প্যাটার্ন ইউজ করলে এটা ভালো দেখাবে। হ্যাঁ হ্যাঁ আমরা ওইটা করব আমরা ওইটা করব। আচ্ছা তো তাহলে আমরা একটা এখানে তিনটা পার্ট করছিলাম না, আমরা তিনটা পার্টকে এদিকে নিয়ে আসি। আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি। আমি কিন্তু এটা আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতেছি, ঠিক আছে? আমি কিন্তু অযথা একটা ডিজাইন করতেছি না, বুঝতে পারছেন সবাই? জি আচ্ছা আমরা এখানে বিটরুটের কালার যেটা, আমরা কিন্তু এটা বিটরুটের কালারটা আমরা ইউজ করলাম। এখন কেমন লাগতেছে? এখন এখন ভালো লাগতেছে, ঠিক আছে স্যার। এখন ভালো লাগতেছে? জি কেন ভালো লাগতেছে? তার কারণ এর সাথে আমি আরো কিছু যোগ করছি, যোগ করছেন। তাই না? এখন তাহলে আমরা এটা সবগুলো আমরা হোয়াইট রাখি, হ্যাঁ হোয়াইট রাখি। তো এখন আমাদের এইখানে কয়টা পার্ট? তিনটা পার্ট। আচ্ছা আমরা এখানে তিনটা পার্ট এটাকে নিয়ে যাই। তিনটা পার্ট এটা করলাম, আমরা এখানে তিনটাকে দেই যেহেতু আমাদের তিন পার্ট। আচ্ছা আমাদের দেখেন এটা কিন্তু আমি একটা জায়গায় বসাইছি। এটা বসানোর পরে হবে কি, আমি যখন এইখানে এই যে তাদের লোগো ছিল, তাদের লোগো, তারা আমাকে বলছে যে হচ্ছে এটার নাম হবে বিটরুট না, এটার নাম হবে শিফা বিট, এবং তার নিচে একটা স্লোগান থাকবে বুস্ট ইওর এনার্জি ন্যাচারালি। হ্যালো জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা 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 তাহলে আমরা আমাদের ডিজাইন সেফটি মার্জিনের বাইরে গেলে সমস্যা আছে? সমস্যা জি আছে? স্যার। জি স্যার হ্যাঁ? সমস্যা। জি স্যার।
সেফটি মার্জিনের বাইরে ডিজাইন কাকে বলে? এটা তো আমার ইনফরমেশন, এটা তো ডিজাইন না, এটা ইনফরমেশন না। জি স্যার। আমার ডিজাইন তো এটা যদি বাইরে যায় এটা সমস্যা হবে? জি না, না এইটাই সমস্যা নাই স্যার। এটাই সমস্যা নাই, কিন্তু আমার যদি ইনফরমেশন বাইরে যায় তাহলে সেটা আমার সমস্যা, রাইট? জি আচ্ছা, স্যার। এটা হচ্ছে এখানে আমি যদি এটাকে অনেক জায়গায় দেখবেন সবকিছুই কিন্তু ভাই, আরেকটা জিনিস সবচেয়ে একটু খেয়াল করবেন, হ্যাঁ, সবকিছুই ভাই আপনি অ্যালাইন দিয়ে ট্রাই করেন না। কিছু চোখের আন্দাজ আপনি ডিজাইন করতে করতে আপনার চোখের একটা মাপ হয়ে যাবে। আমি দেখেন এটা অ্যালাইন করছে, এটা কি অ্যালাইন আছে? হ্যাঁ, এটা অ্যালাইন আছে? পুরোপুরি না অ্যালাইন নাই, কিন্তু না 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 হ্যাঁ, এটা তো ওই যে আমি ইয়া করলাম, ওই যে কি বলে, আমি তো হরিজন্টাল অ্যালাইন করলাম, এত সুন্দর ডিজাইনও কথা বলবে। এইখানে দেখেন আমি একটা আন্দাজে দিছি। এখন দেখেন তো, এখন অ্যালাইন লাগতেছে? এখন আমার ঠিক এই বিটরুটের ভিতরে এই যে নিচের যে একটা এটার শিকড় বলে, এই শিকড় কি দেখবে নাকি আমার এই বিটরুটটা দেখবে? শিকড় পুরোটাই দেখতে। শিকড়টা আমার এই ফোকাস তো আর শিকড় করতেছে না, ফোকাস করতেছে কি বিটরুট। হ্যাঁ, জি। তো এইখানে স্যার মেবি কালকে দেখাইছিল, এইখানে হচ্ছে যে একটু বেশি সাদামাটা লাগতেছে, আমি এইখানে আরো কিছু এলিমেন্ট আমি নিয়ে আসি। এটাকে স্যার দেখাইছিল, এটার নাম কি বলেন তো? এটার নাম কি স্যার কালকে দেখাইছিল মেবি? হ্যাঁ, এটার নাম কি বলেন? প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্ন না, এটা স্যার একটা নাম বলছিল। এটা কি হাফ টোন? এই তো গুড, এটা হচ্ছে হাফ টোন। হ্যাঁ, আমি এটাকে একটু ইউজ করব, ঠিক আছে, আমি এটাকে একটু ইউজ করব। আমার অনেক সময় আমি এগুলো লক রাখি। এটা কিন্তু অ্যালাইন করলে কিন্তু ঠিকঠাক হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিটরুটের সাথে আপনার চোখের আন্দাজে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? এখন কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে? না, ভালো লাগতেছে, এখন সুন্দর। একটু হ্যাঁ খারাপ লাগতেছে আমার কাছে। হ্যাঁ, কোন দিক খারাপ থেকে? লাগছে একটু, এটা হচ্ছে কালারটা একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা তো আমি এখনো শেষ করিনি, এটা অপাসিটি তো কমবে অবশ্যই। আমার আমার হাইলাইট করতে হবে না আমার ইয়াটাকে, এটা তো আমি অবশ্যই ইয়া করবো, এটা আমি 50-এ দিয়ে দিব আমি। এখন ঠিক আছে? এখন ভালো লাগতেছে? এখন এখন নিচে একটা জল সাপের মতো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এখন কি খারাপ লাগতেছে খুব? না, এইবার ঠিক আছে। এইবার ঠিক না, আছে? এবার মনে হচ্ছে একটু অন্যরকম আর কি, মডার্ন। এই তো গুড, এই তো আপনাদের চোখও রাখতে হবে মডার্ন মডার্ন। তাহলে এইখানে যে আমাদের আছে সাদা, এই জায়গাগুলোতে কি বসবে? আচ্ছা, এই জায়গাগুলোতে আমার ইনফরমেশন বসবে। তাহলে আমি এই জায়গাগুলোতে আমি যদি একটু ইয়া করি, দেখেন এইখানে আমার ইনফরমেশন আমি আগেই যে কিছু ইয়া করে রাখছি আমি। ভাই একটু আচ্ছা, এইখানে ক্লায়েন্ট আমাকে কি দিছিল? কিছু ইনফরমেশন দিছিল, ঠিক আছে? তো আমি ইনফরমেশনটা আমি এটার সাথে আমি সেট করে নিই, এইখানে ইনফরমেশন কি, এটার বেনিফিট, তারপরে এখানে সাজেস্ট কি কি, ইনগ্রেডিয়েন্ট কি কি। এইখানে ইনগ্রেডিয়েন্ট তো আমরা বুঝি, তাই না? হ্যালো,
জি ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারি ইনগ্রেডিয়েন্ট আমরা বুঝি, বেনিফিট এটাও আমরা বুঝি। হ্যাঁ, তারপরে হচ্ছে সাজেস্টিভ, এইগুলা হচ্ছে ক্লায়েন্ট আমাকে জাস্ট একটা দিছিল, কি বলে এই ইনফরমেশন দিছিল ইনগ্রেডিয়েন্ট থাকবে এটা, আর বাকিগুলো সব আমার রিসার্চ করে বের করতে হয়েছে। ঠিক আছে, এইগুলা রিসার্চ করে বের করতে হয়েছে যে আমি এখানে কি কি বসালে সুন্দর লাগবে। আমি এখানে মানে অনেকগুলা ডিজাইন দেখে কিন্তু আমি এই জিনিসগুলো আমি বের করছি। এটা কিন্তু আমি চাইলেই কিন্তু আমি বের করতে পারবো না। আমি আপনি চাইলেই বের করতে পারবো যে এখানে কি কি বেনিফিট আছে। এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য আমার রিসার্চ করতে হবে, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। ভাইয়া, আচ্ছা, রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো এইখানে আমরা আবার এইখানে দিব, এইখানে আমরা 3 পার্ট দেখছিলাম না? এই যে এক পার্ট আমাদের মাঝখানের পার্ট হয়ে গেছে, আমাদের এখন এই পার্টে হচ্ছে অনেকে নিউট্রিশন ফ্যাক্ট ইউজ করে, যে এইখানে কতটুকু কি হবে, কি পরিমাপ হবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে আপনার এইখানে এই যে নিউট্রিশন ফ্যাক্টটা, হ্যাঁ, এই যে নিউট্রিশন ফ্যাক্ট, ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিসের একদম পাই টু পাই তারা এইখানে রাখছে। এটা রিসার্চ করে কিন্তু তারা ল্যাব টেস্ট করে কিন্তু এই মানে এই জিনিসগুলো কিন্তু বের করছে। আমার ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাকে উনি বের করেই কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে, এটা নিয়ে হ্যাসেলে পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো তাহলে এইখানে দেখেন, এইখানে তাহলে এই জিনিসটা আমার হচ্ছে না, এই জিনিসটা। হ্যালো। জি স্যার বলেন। জি ভাইয়া। এই জিনিসটা একদম খালি লাগতেছে না। এখন তো আমি এখানে আর তো কিছু দেওয়ার মতো নাই, এখানে আমি কি বসাবো? এইখানে আমরা ডিজাইনটাকে আরেকটু মডার্ন করার জন্য আমরা একটা প্যাটার্ন ইউজ করছি। এই প্যাটার্নের নাম হচ্ছে ক্রেজি প্যাটার্ন। হ্যাঁ, ক্রেজি প্যাটার্ন। ঠিক আছে, তো আমরা এই প্যাটার্নটাকে একটু দেখি। আমরা এটাকে একটু আমি প্রায় ডিজাইনে ক্রেজি প্যাটার্নগুলো আমি ইউজ করি। ক্রেজি প্যাটার্নগুলো অনেক স্টাইলিশ হয়, তাই না? জি। কি সবাই বোরিং হচ্ছেন নাকি পুরাতন কিছু দেখতেছেন নাকি নতুন কিছু দেখতেছেন? একটু জানাবেন প্লিজ। নতুন কিছুই না স্যার, পাচ্ছি। নতুন দেখতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এইখানে আমরা এটাকে, যেহেতু আমরা এটার কালারটা ঠিকঠাক আছে কিনা আরেকটু চেক করি। এটার কালারটা এতটুকু হয়, হ্যাঁ এতটুকু ঠিক আছে। কত পার্সেন্ট আমাদের অপাসিটিটা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তো আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম। এখন আমরা এটাকে এইখানে নিয়ে আসবো। এখন কেমন লাগতেছে? এখন খারাপ লাগতেছে খুব বেশি? না, হ্যাঁ, ভালো লাগতেছে, আচ্ছা। তো অন্যরকম। হ্যাঁ, একটু মডার্ন লাগতেছে না? ইউনিক লাগতেছে না? ভাইয়া ইউনিক লাগতেছে, অনেক বেশি লাগতেছে ইউনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আমি কিন্তু আসলে আমি আগেই বলছি, এটা কিন্তু আমি আমার ক্লায়েন্টের প্রজেক্ট করতেছি। আমি আপনাদের সামনে যেটা করতেছি এটাই আমি আমার ক্লায়েন্টকে আমি করব, দেখাবো যে আমি এই এই ডিজাইনটা করছি, দেখো। আই হোপ ভালো লাগবে আশা করি। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা এই জিনিসটাকে এইখানে রাখি, এই জিনিসটাকে আমরা মাঝখানে দিয়ে দিই। দেখেন তো এইখানে একটা কিছু আপনি বুঝতে পারতেছেন? এখানে কি আমাদের প্যাটার্নটা মিলছে? হ্যাঁ মিলছে তো মনে হচ্ছে। ভালোভাবে দেখেন, মিলছে? জি না। না। মিলে নাই না? আচ্ছা আচ্ছা। তো এইখানে হচ্ছে আপনার ডিজাইন যখন করবেন, আপনার ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ জিনিসগুলা কি? ঠিক আছে, ক্রিয়েটিভ। আচ্ছা, আমি একটু সবার সাথে আমি একটু সরি বলি আগে। হ্যাঁ, আমার কিছু আহ, দরকার। হ্যাঁ, ইনফরমেশন, মানে খুব হিউজ ইনফরমেশন দরকার। তো যার কারণে আমি হচ্ছে, আর একজন এআই এর কথা বলছিলেন না? জি। আমার কাছে যে মেসেজগুলো আসতেছে না, জি। আমার এটা কিন্তু একটা ক্লায়েন্ট। হ্যাঁ, সে কিন্তু এআই ডেভেলপার। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে সে ছিল আমেরিকা। সে আমাকে এআই জিনিসটা আমাকে বোঝাইছে। ঠিক আছে, জি।
আচ্ছা, আমি এর ফাঁকে একটা প্রশ্ন, হয়তো আমি এটা হারায় ফেলবো। এই যে দেখেন এইখানে কিন্তু একটা মহিলা কি করতেছে, একটু সবাই একটু মনোযোগ দেন, বললাম এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে এটার নাম হচ্ছে, আমি ঘোল বলি, বানাচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে বেলোনা সিস্টেমের ঘি তৈরি করা। আগের সময় বেলোনা ভাবে দুধকে ক্রিম করে ঘি বানাইতো এইভাবে, ঠিক আছে, গরম করে ঘি বানাইতো। তো এখন আমার একটা ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টটা আমাকে বলছে যে ভাই আমার এরকম আপনার এই ডিজাইনটা আমার ভালো লাগছে, আপনি এই ডিজাইনটা আমাকে করে দিবেন, এইখানে ঘি পড়তেছে, আমার এইখানে দুধের মিল্ক ক্রিম মানে মিল্ক বাটার পড়বে, এরকম করে আমাকে দেন। আমি বলছি যে ভাই এটা তো অসম্ভব। বললে যে সম্ভব করতে যা লাগে আমি আপনাকে দিব। তার মানে সে আমাকে অ্যামাউন্টটা বাড়াইছে, ঠিক আছে। আমি এই ক্লায়েন্টকে এটা আমার মানে এটা আমি করতে পারি না, তার কাছে পেইড এআই আছে। তো তো আমি তাকে এই ছবিটা দিছিলাম, আমি তাকে এই ছবিটা দিছিলাম যে এইরকম ভাবে ঘি নিচে ক্রিম যেন নিচে চুয়ে চুয়ে পড়ে নিচে জমা হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সময় মনে হয় বেশি নাই, আমরা আগে আমাদের প্রজেক্টটা শেষ করি, পরে এটা নিয়ে কথা বলবো। স্যার চাইলে করতে পারবেন, লিংক সমস্যা নেই, লিংক 1 ঘন্টার বেশি থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইয়েটা শেষ করি। সবাই কি বোরিং হচ্ছেন? না 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 স্যার। আচ্ছা, আমাদের এইখানে হচ্ছে কি, আমাদের এই প্যাটার্নটা মিলে নাই। তো প্যাটার্নটা মিলে নাই, তাহলে আমার কি করতে হবে? প্যাটার্নটা তো আমার মিলাইতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমাদের এইখানে ক্রিয়েটিভ কিছু আমাদের ইউজ করতে হবে। ক্রিয়েটিভ কি, আমরা এইখানে যদি প্যাটার্ন মিলাইতে যাই তাহলে আমাদের আমাদের এই কোথায় ক্লিক করছি এটা, এই যে আমাদের এখানে কিন্তু আমার প্যাটার্ন কিন্তু আপনার মনে করেন যে একটা দিয়ে আমি এতগুলো বানাইছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে মাঝখানে দিই। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এই প্যাটার্নটা আগে মিলাবো। আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম, রিফ্লেক্টে দিলে এক সাইডেরটা আরেক পাশে যাবে, এই সাইডেরটা এই পাশে আসবে, ঠিক আছে। এটা তো আমরা জানি না, যেহেতু আমরা সবাই ইলাস্ট্রেটর আমরা পারি, সময়ও নাই, আমি আপনার যত দ্রুত সম্ভব আমি শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, একটু জুম ইন জুম আউট করে দেখবেন, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা মানে একটা নিখুঁত একটা ফলাফল পাবেন। এখন মিলছে প্যাটার্নটা, দেখেন তো। জি হ্যাঁ, জি 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 স্যার। আচ্ছা, আমরা এখন এটা মিলছে, আমরা এটা এই পাশে দিয়ে দেই। এই এই প্যাটার্নটাও তো মিলছে, তাই না? তিনটাই তো মিলছে। তো দারুণ একটা ভাইব আসছে এখানে, একটা মোটামুটি একটা ইউনিক একটা কিছু হয়েছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমাদের এই পাশের জিনিসগুলো তো বাকি, এই পাশের জিনিসগুলো আমরা বাকিটা আমরা একটু দেখে নেই। আমি কিন্তু এইগুলা কিন্তু নতুন করে নিয়ে আসি, মানে আগেই, যেহেতু ক্লাসের সময়ও কম, আর স্যার আমার একটা সময় দিয়ে দিছে, সেই সময়টা হচ্ছে যে 1 ঘন্টার উপরে যাওয়া যাবে না। তো আমি এই জন্যই আগে এইসব জিনিসগুলো আমি কালেক্ট করে রাখছি, ঠিক আছে। আমার এই জিনিসগুলা কি, এই সব জিনিসগুলা কি বলেন, এই জিনিসগুলা কি? ইনফরমেশন। আমার ইনফরমেশন সেফটি মার্জিনের বাইরে চলে গেছে? না, ভিতরে আছে। সব ভিতরে আছে। এইখানে কি আপনার হচ্ছে যে কি বলে, একটা সাজেশন দিছে, একটা সাজেস্ট করছে, আমরা একটা সাজেস্ট করতেছি, বায়োশেফ একটা সাজেস্ট করতেছে, ঠিক আছে। এই আপনার অনেক মধ্যে লেখা থাকে না যে শিশুদের নাগালের বাইরে রাখুন, এরকম একটা কিছু লেখা। এই ম্যানুফ্যাকচার বাই, মানে এই প্যাকেটটা করছে কে? বায়োশেফা। হ্যাঁ, তাদের একটা অ্যাড্রেস, এমএফজি, এক্সপায়ার ডেট, মানে এখানে ডেট এবং মেয়াদ, ডেট দেওয়া আছে তাদের কি বলে ফেসবুক,
তারপরে ওয়েবসাইট, তাদের এইখানে ওয়েবসাইটে কিউআর কোড, তারপরে ফেসবুকের হচ্ছে কিউআর কোড, আবার হটলাইন তাদের নাম্বার অ্যাভেলেবেল অন। হ্যাঁ, এখন এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমার আরেকটু কিছু খাটাইতে হবে, যে জিনিসগুলো আমি আগেই নিয়ে রাখছি। আমার এটা তো একটা মাপ আছে, মানে এই বিটরুট পাউডারটা একটা ওয়েট আছে। হ্যাঁ জি আনিস স্যার, সময় কতটুকু আছে স্যার একটু বলেন প্লিজ। 5 মিনিট মনে হয়। কতটুকু আছে মেহেদি ভাই আপু? বলেন, মেহেদি ভাই আপনি বলেন। স্যার সময় মনে হয় আনলিমিটেড আছে, কারণ আমার এই জায়গায় এখন পর্যন্ত টাইম শো করতেছে না। কমপ্লিট, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। ডিজাইন কিন্তু সিম্পলের মধ্যে কেমন হয়েছে বলেন? খুব বেশি একটা খারাপ হয়েছে? ভালো হইছে ভাইয়া। আপনি তো না, প্রো লেভেলের মানুষ, আপনারটা তো না, না, ভালোই। না, 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 আমি প্রো এখনো হই নাই, আমি এখনো শিখতেছি আপু, আমি এখনো প্রো হই নাই, আমি আপনাদের মতো ভাইয়া শিক্ষার কি আর শেষ আছে? তারপরেও আপনি প্রো। আমি শিখতেছি। যাই হোক, এখন এইভাবে ক্লায়েন্টকে যদি আমি দেই, হ্যাঁ, এইভাবে ক্লায়েন্টকে যদি আমি দেই, ক্লায়েন্ট কি কিছু বুঝবে? কিছুই বুঝবে না। আনিস তাহলে স্যার, সেক্ষেত্রে মকআপ করতে হবে। আনিস স্যার আছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সুযোগ আছে, স্যার সমস্যা আমি নেই। মোবাইলে লিংক ক্রিয়েট হয়েছে তো, সুযোগ আছে মনে হচ্ছে। মোবাইলে ক্রিয়েট করলে স্যার, নাকি আপনার টাইমটা বেশি পাওয়া যায়, ডিউরেশনটা। তো আমরা এতদিন আচ্ছা আমি কম্পিউটার ইউজ আজকে করেছি। আপনি চাইলে একটা ছোট মকআপ করে দেখাইতে পারেন, যেহেতু আপনার টোটাল প্যানেলটাই আছে। আপনি ছোট একটা মকআপ করে দেখাইলে স্টুডেন্টরা ভালো দেখতে স্যার পাবে। আমি একটু টাইমটা একটু বেশি নেই, হ্যাঁ, যেহেতু হচ্ছে নেন যে আমি নেন, এক সমস্যা নেই এক স্যার। ভাই আমার একটা কোশ্চেন করছিল ভাই, কোন ভাইজান আমাকে কোশ্চেন করছিল ভাই, আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দেই নাই, হ্যাঁ, ইচ্ছা করেই দেইনি, ট্রান্সফর্ম ইচ্ছা করেই কিন্তু আমি দেই নাই, ঠিক আছে ভাই? হ্যালো, জি ভাই, আছি আমি। হ্যাঁ, আমি আপনার ইচ্ছা করেই আমি দেই নাই, তার কারণ হচ্ছে যে আমি আপনাকে কোশ্চেন অ্যান্সারটা আমি আপনাকে দিলাম, কিন্তু সবকিছু এইখানে আমি আপনাকে ডিজাইন দেখাবো, হ্যাঁ, ডিজাইনটা দেখাবো এইখানে টুলস নিয়ে, আপনার যখন ক্লাস হবে টুলস নিয়ে তখন আমি এই জিনিসগুলো বলবো। এখন তো আমি টুলস নিয়ে ক্লাস করতেছি না, আমি সরাসরি ডিজাইন করতেছি, তাই না? ঠিক আছে, জি আচ্ছা। তো আমরা ক্লায়েন্টকে এইভাবে দিলে কিন্তু ক্লায়েন্ট আমাকে পছন্দ করবে না। কিভাবে দিতে হবে? এটার একটা মকআপ করতে হবে। মকআপটা কি? আপনার ওই মকআপ খুঁজবেন যে বিটরুট পাউডারের এটার মকআপটা কেমন হয়, এটা দেখবেন, ঠিক আছে? আপনার অনেক ধরনের মকআপ আছে, হিউজ পরিমাণ মকআপ আছে। মকআপ করে আপনি হচ্ছে ওই মকআপটাকে, দেখা গেছে যে অনেক মকআপ আছে, অনেক মকআপ গুলা নিজের মন মতো হয় না, হ্যাঁ, আর নিজের মন মতো হয়, ওই ওই জিনিসগুলো নিজের মন মতো বানায় নিতে হয়, ঠিক আছে? বানায় নেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে দেখেন আমি আপনার ডিজাইনটা করছি। বুঝছেন? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন আছে বা আরো কোনো কিছু চাওয়া আছে বলেন। না, আপাতত চাও না, তবে মকআপটা একটু দেখা দিলে ভালো হইতো। প্যাকেজিং ডিজাইন আমি একটু নতুন, এই জন্য আর কি। আচ্ছা, ভাইয়া সাদা জায়গায় পেছনে পুরাটা যদি একটা হালকা করে একটা প্যাটার্ন দেওয়া যায় তো কিনা? কোনটা? যে খুব- পিছনে? জি হ্যাঁ, দেওয়া যায় খুব- সেটা। হ্যাঁ, দেওয়া যায়, এটার পিছনে দেওয়া যায়, কিন্তু আপনার পিছনে যে আমি প্যাটার্নটা আমি যে ইউজ করব, ঠিক আছে, আমার তো এটা তো একটা পুরা সাদা, হ্যাঁ, বেশি আমি এখানে হিজিবিজি লাগবে দিলে। এটা যে আমি ইউজ করব, দেখেন আমার হচ্ছে আমার ক্লায়েন্টকে, মানে আমার ক্লায়েন্ট বলতে মানে এই যে আমি যাকে এই ডিজাইনটা প্রোভাইড করব, সেও তো তাদের ক্লায়েন্টের কাছে তো এটা সার্ভ করবে, তাই না? ক্লায়েন্টের কাছে দিবে না, বা এটা নিয়ে আপনার কি বলে, এটা নিয়ে সে মার্কেটিং করবে না? অবশ্যই করবে। এটা যখন ক্লায়েন্টের কাছে দিবে, ক্লায়েন্টের কাছে দেওয়ার পরে তখন বলবে সে খুব বেশি হিবিজিবি লাগতেছে। হ্যাঁ, দেওয়া যায়, এটা দেওয়া যায় না এমন না, আপনি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দিলে সুন্দর লাগবে, যদি সুন্দর লাগে তাহলে দিবেন, আর যদি সুন্দর না লাগে, যদি হিবিজিবি লাগে, তাহলে ভাই দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার এই ডিজাইনটা মিনিমাল লাগতেছে, আমার একটা টার্গেট আছে, আমার মাথার ভিতরে একটা কথা আছে যে আমার এই লেভেলটা লাগবে হচ্ছে একটা পাউডারের জারের উপরে। আমার পাউডারের কালারটা হচ্ছে একটু কালার, কি বলে, একটু লালচে কালার। তো লালচে কালারের উপরে যদি আমার সাদা কালারটা যদি থাকে, তাহলে ডিজাইনটা একদম ফুটে থাকবে, হ্যাঁ, ডিজাইনটা একদম কি হয়ে থাকবে, ফুটে থাকবে, তাই না? জি
আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমি আপনাদের বিটরুট আমি আরেকটা করছিলাম, আমি আপনাদের ওখান থেকে দেখাই, ওখান থেকে একটু দেখাই আমি। হ্যাঁ, আমাদের বিটরুটের এই যে আমি এটা এটা আরেকজনের জন্য করছিলাম। এই যে দেখেন ভিতরে কালার, ঠিক আছে। আমি এইখান থেকেও কিন্তু কিছু আপনার হচ্ছে এক এক ডিজাইন থেকে এক এক ভাবে, এই যে দেখেন আমি সাদাটার মধ্যে প্যাটার্ন ইউজ করছি, তাই না? খুব বেশি একটা খারাপ লাগতেছে না। এখন বলেন আর কি। মকআপটা দেখাই দিলে ভালো হয়, বেশিক্ষণ মনে হয় লাগবে না নাকি? মকআপটা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, কিন্তু মকআপটা একটু অন্যরকম ভাবে করতে হয়, তো একটু সময় নিতে হয়। আচ্ছা যাই হোক, স্যার বক্স ডিজাইনও কি প্যাকেজিং ডিজাইনের ভিতর পড়ে? হ্যাঁ হ্যাঁ, প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন একটু আগে দেখালাম না, বক্স ডিজাইন, লেবেল ডিজাইন, পাউচ ডিজাইন, তারপরে হচ্ছে প্যাকেট ডিজাইন, এগুলো সব একই, ঠিক আছে। জি। আচ্ছা আমরা এখানে এটা তো সহজ আছে, কিন্তু বক্স ডিজাইনটা একটু আছে, কঠিন। বক্স ডিজাইন একটু ওই যে ডাই কাটিং আছে যে, এটা একটু জি। কঠিন। শিখলে আপনার সবই সহজ। আমি একটা জিনিস মনে হয় মিসিং করে গেছি। হ্যাঁ, আমি একটা জিনিস মিসিং করে গেছি। আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি এটা একদম সাদা দিব না আমি। হ্যাঁ, এটা মনে হয় মিসিং করে গেছি, সরি। ঠিক আছে, এই যে মাত্র মনে হইলো। আচ্ছা আর কাজ করবেন সবসময় আপডেট সফটওয়্যারগুলো রাখবেন। আপডেট সফটওয়্যারগুলো রাখলে হয় কি, আপনার কাজের জন্য অনেক সুবিধা হয়। হ্যাঁ, আপনার এটা কি পেইড ভার্সন তাই না? নাকি কোনটা? paid? মানে না এই না না ভার্সনগুলো না পেইড? না না, এটা আমার
পেড না, এটা আমার হচ্ছে আমার এক ভাইয়ের কাছ থেকে নেওয়া, সে আবার তার কাছে পেড, ওর কাছ থেকেই ও আমার কেমনে জানি সাপোর্ট ইয়া করে দেয় আর কি। ও আচ্ছা আচ্ছা। এগুলাতে কাজ করে অনেক মজা আছে, অনেকগুলা ফিচার আছে, তো ফিচার গুলাতে অনেক মজার আছে। এই যে আপনার কি বলে এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ভেক্টর বানানো যায় এআই দিয়ে, আবার ওইটার মধ্যে মকআপ করানো যায়। পঁচিশে তো এআই আছে। হ্যাঁ, 25টার মধ্যে এআই ফিচারটা আছে, দেখছেন? এআই এআই ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্ট রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার এআই কিন্তু বেস্ট। এআই দিয়ে কিন্তু সবাই প্রিন্ট রিলেটেড ডিজাইনটা করে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমার এআই ইলাস্ট্রেটরের মধ্যেই হচ্ছে এআইটা, এটা একটু হচ্ছে সময় নেবে। ডিজাইনের একটা সহায়ক হিসাবে কাজ করে। হ্যাঁ, আমার এই মকআপটা একটু সময় নেবে। হ্যাঁ, একটু সাথে থাকেন প্লিজ। আনিস স্যার আছেন নাকি? জি স্যার আছে, সমস্যা নেই, আমি দেখতেছি স্যার। স্যার বিরক্ত লাগতেছে? না না না, কন্টিনিউ করেন স্যার, সমস্যা নেই। আচ্ছা আমাদের স্টুডেন্ট অনেক মনোযোগ দিয়ে আপনার ক্লাস করতেছে স্যার, আমি দেখতেছি তো। আচ্ছা, এখন স্টুডেন্ট কতজন আছে স্যার? এখনো 24 জন আছে, 26 জন জয়েন হয়েছে স্যার। 26 জন থেকে আপনার 2 জন লিভ নিছে, বাকি সবাই আছে আলহামদুলিল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস। স্যার আপনার আমার তো ল্যাপটপ, আপনার তো মনে হয় ডেস্কটপ না? রাইট রাইট। স্যার একটু কষ্ট করে আমার দুই একটা স্ক্রিনশট একটু দিয়েন তো যদি পারেন। হ্যাঁ, স্ক্রিনশট আমি একটা নিছি স্যার, আর নিতে পারিনি, তারপর আরেকটা নিচ্ছি আমি এখন। আপনি করতে পারেন স্যার। ও আচ্ছা, সেটা তো আপনার ক্লাস চলাকালীন সময়, এর মধ্যে নিলাম স্ক্রিনশট স্যার, পরে প্রয়োজন আরেকটা নিব। হ্যাঁ, আপনি মকআপটা করেন, কারণ মকআপ করার পরে আচ্ছা মিটের লিংকটা যদি আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, তখন আমি একদম দলীয়ভাবে সবাইকে একসাথে স্ক্রিনে রেখে আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। নরমালি আমি আগে একটা নিয়ে রাখছি। আচ্ছা, দেখেন এখন কি লাগতেছে, এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। রিয়েলিস্টিক লাগতেছে একটু, যে না আসলে মাশাআল্লাহ লাগতেছে। মাশাআল্লাহ লাগতেছে। উপরে তো 10-এ 10ই দেওয়া উচিত ক্লায়েন্টের। আশা করি পছন্দ করবে, আই হোপ। এখন হ্যাঁ। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। এখন এটা আমার মতে এই প্যাকেজিং ডিজাইনে কমপক্ষে 10,000 টাকা দেওয়া উচিত যদি দেন। আচ্ছা, তো কি এখন ঠিক আছে? ঠিক আমি আরেকটা জিনিস শেয়ার করি। আমি দেখেন, আমি আমার এই ক্লায়েন্টকে হচ্ছে আমি ক্লায়েন্টকে দিছিলাম, কি বলে, জাস্ট আমি একটা ডিজাইন দেখাইছিলাম। একটু আগে যে ডিজাইনটা আমি ওনাকে এই যে এইটা দেখাইছিলাম, যে ভাই দেখেন তো এটা কেমন লাগতেছে। তখন বলতেছে যে ভাই এটা একটু যদি এরকম এরকম হইতো তাহলে বিষয়টা ভালো লাগতো। হ্যাঁ, আমি বললাম যে ভাই আমি বুঝছি আপনারে কি করতে হবে, এটা কিন্তু একটা মিল্ক বাটার। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু একটা মিল্ক বাটার। আমার এটার আপনার মাশাআল্লাহ, এটার যদি আপনি ভালোভাবে কিছু করতে পারেন, এটার প্রাইসই আপনি অনেক ধরতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে দিবেও, তার কারণ ডিজাইন যদি পারফেক্ট হয় ক্লায়েন্ট আপনাকে দিতে বাধ্য। যখন আমি এটা কইরা আমি ক্লায়েন্টকে আপনার শুধু ভিজুয়ালটা দেখাইছি যে আমার ডিজাইনটা এমন হবে, বলছে সেই হয়েছে তো, আচ্ছা ঠিক আছে করেন। দেখছেন, আমি মকআপ করে দেখাইছি, ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে। বুঝছেন? করলে ডিজাইনের বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, মানে অন্য ধরনের একটা ভিজুয়াল দেয়। হ্যাঁ, এটাই আপনার ওইটা যে রিয়েলিস্টিক একটা ব্যাপার দেয়, যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। রিয়েলিস্টিক একটা ব্যাপার দেয়। আচ্ছা ভাই এই ঠিক আছে। ফন্টটা কি ইউজ করছেন? সুন্দর তো ফন্টটা। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, ফন্টটা মিল্ক বাটার ওইটা। ও আচ্ছা, এটার ফন্টটা কি জানো? এটা অ্যারাবিক একটা ফন্ট। ও এটার হ্যাঁ, এটার ফন্টটা হচ্ছে কি হালুয়া।
হ্যাঁ, হালুয়া, এইচ এ হালুয়া এইচ হালুয়া হ্যাঁ হালুয়া হালুয়া। ও আপনার আচ্ছা, ফন্টের কথা দিয়ে আপনার ভালো একটা কথা মনে হইলো। এই ফন্ট জিনিসটা ঠিক আছে আপনার এটার সাথে, হ্যাঁ হুম হুম এটার হুম। সাথে আপনার দেখবেন যে ফন্ট কিন্তু অনেক স্ট্রং একটা ব্যাপার, ঠিক আছে। জি জি জি। ফন্ট একটা স্ট্রং একটা ব্যাপার, ফন্ট কিন্তু আপনার কিন্তু অনেক একদম ডিজাইনের 40% চেঞ্জ করে ফেলে একটা ফন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। ভিজুয়াল আপনার যতই সুন্দর হোক, আপনার যদি ফন্টটা যদি আপনার সুন্দর না হয়, মিনিমাল না হয়, তাহলে আপনি ডিজাইন এখানে কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ ভাইয়া, এটা একদম ঠিক বলছেন। এখন প্রিমিয়াম ফন্ট তো আসলে গুগলে পাওয়াটা একটু টাফ, আবার অনেক হ্যাঁ, সময় ডাউনলোডও হয় না। অনেক সময় এই যে আপনার করতে হবে, আপনার হচ্ছে একটু মাথা খাটাইতে হবে, তাহলে আপনি প্রিমিয়াম জিনিসগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি যে করলাম না, এই যে আমি যে মকআপটা করলাম, এই মকআপটা যখন আমি নেই তখন ছিল পেইড, এখন অবশ্য ফ্রি হয়েছে মনে হয়, তখন আমি পেইড, তখন আমি এই মকআপটা প্রিমিয়াম থেকে আমি ফ্রিতে করে নিছিলাম আমি। হ্যাঁ, কিভাবে ভাইয়া? আমি এই জিনিসগুলো পারি না, পারি না। ওইটা তো ওই যে বললাম না, এটা একটু অ্যাডভান্স লেভেল, আমরা যখন যাব তখন এটা আমরা দেখব। এখন আপনি ঠিক আছে। বলছেন তখন আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, ওইটা ওটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, অনেক কিছু দেখব, তখন হচ্ছে আর এটা কি জানেন, বাংলাদেশে যে মানে বাংলাদেশ না, আপনার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে প্যাকেজিং ডিজাইনের কোর্স খুবই কম, নাই বললেই চলে। আপনারা কেউ খুঁজছেন কখনো? না ভাইয়া, আমি যখন এর আগে আরেক জায়গায় কোর্স করছি, ওনারা বলছে যে প্যাকেজিং ডিজাইন অনেক কঠিন, আপনাদের যা শেখানো হয়েছে সেটাই শিখেন, হ্যাঁ এটা, পারবেন। হ্যাঁ অনেক কিছু আছে। আর ডাই কাটিং এর একটা বিষয় ছিল, এটাও কঠিন, এখন এটাও একদম সহজ হয়ে গেছে একটা ওয়েবসাইট আসাতে, এটাও অনেক সহজ হয়ে গেছে। ও মানে ডিজাইনের ভিতরে বহুত কিছু আছে, এখন এটা ঘাটলে অনেক কিছুই বের হবে। অনেক কিছু আছে, অনেক কিছু, হ্যাঁ, হিউজ অনেক পরিমাণ। ডিপ, অনেক ডিপ ব্যাপার আছে, মানে আমি এখানে এসে যতটুকু বুঝলাম অনেক ডিপ ব্যাপার আছে। এখন সবাই তো আর সবকিছু দেখায় না, এটা হচ্ছে হ্যাঁ, আসল। এটাই হচ্ছে আসল। এই যে আপনি আমার কাছে জানতে চাইলেন অনেক কিছুই, কিন্তু আমি কিন্তু দেখাই নাই। হ্যাঁ, আসসালামু আমি আলাইকুম কিন্তু স্যার। আগে, স্যার আমাকে জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের মোটামুটি 1 ঘন্টা 16 মিনিট ক্লাস হচ্ছে স্যার। হ্যাঁ, আমরা মনে জি, হয় মোটামুটি 1 ঘন্টা 16 মিনিট ক্লাস হচ্ছে আমাদের। তো আমার আচ্ছা মনে হয় আচ্ছা, যে স্যার ওই মোবাইলে লিংক দিলে আমরা 2 ঘন্টা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, আমরা আগামী স্যার ক্লাস, মোবাইলে লিংক দিলে হ্যাঁ পুরো হ্যাঁ, আপনি যত সময় মন চায় তত সময় দিতে পারবেন, আমরা আগামী ক্লাসে সমস্যা নেই। ইনশাআল্লাহ লং টাইম ক্লাস করার চিন্তা ভাবনা আছে আমাদের। যেহেতু আমি না আজকে স্যার, ফার্স্ট টাইম আগামী দেখলাম। আগামী স্যার আগামী ক্লাসে হয়তো আমরা লং টাইম করব না, আগামী ক্লাসে আমরা হয়তো একটু শর্ট টাইমে ডিজাইন শেষ করব। ও তার আচ্ছা, কারণ কালকে তো আপনার হচ্ছে ব্যস্ততা 11 আছে। দিকে, হ্যাঁ ক্লায়েন্টের সাথে আমার মিটিং আছে বুঝতে পেরেছি, আগামীকাল। বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই স্যার। তারপর আমি আচ্ছা আমার আজকে, বিষয় থেকে কনফার্ম হলাম যে আমারও তো আরেকটা ক্লাস আছে, দেন আমরা চেষ্টা করব এখন মোবাইলে লিংক দিলে যদি 2 ঘন্টা ক্লাস করানো যায় তো আমার অসুবিধা নেই। আমরা আসলে 1 ঘন্টা সময়ের মধ্যে কভার করা অনেক টাফ। হ্যাঁ, অনেক তাড়াহুড়া করতে হয়, সবার সাথে কথা বলার সুযোগ থাকে না। তো আমি স্যার একটু আপনাকে ধন্যবাদ, সমস্ত ক্লাসে আমি দেখলাম, খুব ভালো লাগছে এবং অনেক, আমি নিজেও অনেক কিছু শিখছি স্যার, সত্যি কথা ভালো লাগছে। হ্যাঁ, স্টুডেন্টদের কথা কি বলবো, আমি নিজেও দেখলাম অনেক চমৎকার কাজ, চমৎকার কালার কারেকশন, ফন্ট চয়েস, সব কিছু মিলে এভরিথিং ওকে। ঠিক আছে, তা আমি দু একজন, স্যার, এখন স্যার 2 স্টুডেন্ট কি আপনি প্রশ্ন করবেন না আমি প্রশ্ন করবো, ক্লাস কেমন লেগেছে? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর স্যার, আপনি করেন, আপনি করেন। ঠিক আছে, তাহলে আমি স্যার আমার এই আপনি, করি। হ্যাঁ আপনি স্ক্রিনশট অফ করে দেন, আমরা জাস্ট দেখে 2 একজনকে প্রশ্ন করি। আচ্ছা তারপর ভাই, আরো কিছু কারো জানার আছে বা দেখার আছে, একটু যদি বলেন তাহলে আমি। না স্যার, দেখার কিছু নাই আচ্ছা আর। ওকে। আগামী আচ্ছা ক্লাস আচ্ছা, কিন্তু ইনশাআল্লাহ আরেকটা প্রজেক্ট থাকবে আপনাদের জন্য, সুতরাং ক্লাস মিস করবেন না। এই সুযোগটা আসলে আমরা স্যার যে আমাদেরকে সুযোগ সময় দিচ্ছে, এটাই অনেক কিছু। হ্যাঁ স্যার, স্ক্রিনশট অফ করছেন? অফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আগামী ক্লাসে আরো চমৎকার কিছু থাকবে, অলরেডি লিভ নেওয়া শুরু করি, এটাই হলো আমাদের ধৈর্য। আমরা 24 জন ছিলাম, 21 জন হয়ে গেছি, আমরা একটু সময় দিতে পারি না, মূল কথা হলো এটা আমাদের। আমরা নাইলে 2 মিনিট কথা বলবো, এটুকুই তো না, এর চেয়ে বেশি কিছু তো হবে না, হবে। আমরা আগামী ক্লাসের ইনফরমেশন দিব, আগামী ক্লাসে আরও কিছু প্রজেক্ট থাকবে, স্যার আরেকটা প্রজেক্ট থাকবে। আজকে যেমন লাইভ একটা প্রজেক্ট দেখালো, এমন প্রজেক্ট সবাই যদি এভাবে লাইভ প্রজেক্ট দেখায় না, আমি দেখছি অনেক কোর্সে, অনেক ক্লাসে দেখছি একটা পুরোপূর্ণ সম্পূর্ণ একটা প্যাকেজিং ডিজাইন লাইভ করে দেখাবে, এরকম খুব কম। কিন্তু স্যার সময় দিয়ে চমৎকারভাবে কোর্সটা শেষ করে, মানে ক্লাস, মানে প্যাকেজিংটা শেষ করে, এবং শেষই না,
লেভেল পর্যন্ত করে দেখিয়েছে, মকআপ পর্যন্ত করে দেখিয়েছে। এটা একটা আপনাদের জন্য পরে পাওয়া। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ চমৎকার এরকম একটা প্রজেক্ট দেখবো, সম্পূর্ণ প্রজেক্ট, তারপর একটা লেভেল ক্রিয়েট করা পর্যন্ত সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আমরা আরো সবাই বেশি জয়েন করবো, তাহলে স্যার একটু মোটিভেট হবে, আমি নিজে মোটিভেট হব, আমরা আপনাদের জন্য একটু তো করতে পারতেছি, আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে, আপনাদের জন্যই আপনারা আমাদের হেল্প করবেন, কারণ আমরা যদি অনুপ্রেরণা পাই এরকম ওয়ার্কশপ আমরা আবারও করব, তাই না? আচ্ছা, তা আমরা দুই একজনের কাছে শুনি আসলে ক্লাস কেমন লেগেছে। আমরা প্রথমে একজন আপুকে চয়েস করি আমরা, মেহনাজ বিন আপু, হ্যাঁ, শাফিনাজ নাকি কি যেন নামটা। আপু আপনার কাছে ক্লাস কেমন লেগেছে? স্যারের প্যাকেজিং ক্লাস একটু কঠিন ছিল মনে হয় আজকে আপনাদের যারা বেসিক লেভেলে আছেন, যারা আচ্ছা, শুরু করতে যাচ্ছেন। আজকে আমি তো ফার্স্ট এটার জি জি বলেন। আজকে তো ফার্স্ট এটার উপর ক্লাস করেছি, তাই একটু কঠিন লেগেছে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আচ্ছা, good. আর ধন্যবাদ এখন আপু। তো দেখাই না ক্লাসটা। আজকের প্রজেক্টটা যদি পিকচার আকারে গ্রুপে দেওয়া হয়, ওকে ফাইন, আমাদের ভাই দিয়ে দিবে, ফেরদৌস ভাই দিয়ে দিবে, স্যার আমাদের দিয়ে দিবে, সমস্যা নেই। স্যার শুনতে পাচ্ছেন? স্টুডেন্টরা চাচ্ছে মানে প্রজেক্টটা গ্রুপে পোস্ট করার জন্য আর কি। মকআপটা আপনি যে মকআপ করছেন ওটা, আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা স্যার করে দিবে, সমস্যা নেই, স্যার পোস্ট করে দিবে। আমরা শুনলাম আপু, মেহজাবিন আপু, যেহেতু আপনি নতুন এই জন্য আপনার কাছে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। যারাই নতুন তাদের কাছে একটু কঠিন লাগবে, কারণ আপনি তো টুলসের কাজগুলো জানেন না, বেসিক পার্টটা আপনি শেষ করেননি, এই জন্য আপনার কাছে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। তারপরে আপুকে আমরা জিহাদ ভাইয়ের কাছ থেকে শুনবো। একজন আপুর কাছ থেকে শুনলাম, আরেকজন ভাইয়ের কাছ থেকে শুনি। জিহাদ ভাই, আপনার ক্লাস আজকে কেমন লেগেছে? এবং কোথা থেকে ক্লাস করেছেন? আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করুন। জিহাদ ভাই, জিহাদ ভাই শুনতে পাচ্ছেন? জিহাদ ভাই শুনতে না পেলে কিন্তু আমরা আরেকজনকে দিয়ে দিব, নীরব খান ভাই। আচ্ছা, নীরব ভাইয়ের সাথে কথা বলি আমরা। নীরব ভাই, আপনি বলেন ক্লাস কেমন লেগেছে, কোথায় ক্লাস করছেন? নীরব ভাই শুনতে পাচ্ছেন? নীরব ভাই শুনতে পাচ্ছেন না, কি ব্যাপার? আচ্ছা, ফেরদৌস আহমেদ ভাই, আমাদের আরেকজন ডিজাইনার ভাই আছে, হ্যাঁ ভাই, আপনার কাছে কেমন লেগেছে ক্লাস? আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে ক্লাসটা অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল, অনেক কিছু শিখলাম, আজকে তাই তো? ক্লাস অনেক ভালো ছিল। আপনি নিজে অনেক ভালো জি। ডিজাইনার আমি জানি, তারপরে যেহেতু আপনি বলেছেন ভালো হয়েছে, আসলে নিঃসন্দেহে ভালো হয়েছে। আচ্ছা, নিজ উদ্যোগে আর কেউ কিছু বলবেন? আমি শুনতে যাচ্ছি আমাদের। ধন্যবাদ ফেরদৌস ভাইকে। আমরা শুনতে যাচ্ছি রাব্বি রাব্বি হাসান তালুকদার ভাই, আপনার ক্লাস কেমন লেগেছে? এমডি রবিউল হাসান তালুকদার ভাই। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক। আপনিও তো, আপনি ডিজাইন পারেন আগে থেকে না আজকে জাস্ট ফার্স্ট টাইম? স্যার পারি, কিন্তু ওই একটা ব্যাপার আছে না ডিজাইনের, ওইটা আমি মানে এখন পর্যন্ত আয়ত্ত প্যাকেজিং কি করতে পারেন? পারিনি। প্যাকেজিং ডিজাইন পারেন? প্যাকেজিং প্যাকেজিং পারি তো, অল্প অল্প। বাট ওরকম প্রো না, আমাদের স্যারদের মতো স্যার না, প্রো না ওরকম ইনশাআল্লাহ। প্রো না আমাদের স্যার। সাথে থাকেন, জি আর কালকে ক্লাসটাও করেন, আশা করি অনেক উপকার হবে। যারা এই প্যাকেজিং এর অনেক ডিমান্ড মার্কেটে, হ্যাঁ, সত্যিকার অর্থে জি স্যার। বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে। আমি যেহেতু একটা আইটি প্রতিষ্ঠানের মালিক, তার মানে আমি জানি যে আইটি প্রতিষ্ঠান অনেক আছে বাংলাদেশে। কয়টা প্রতিষ্ঠানে প্যাকেজিং ডিজাইন শেখায় এটা আমি খুব, মানে আমার ধারণা আছে খুব কম সংখ্যক মানে প্রতিষ্ঠানে এখন প্যাকেজিং ডিজাইন শেখায়। শিখাইলে কি স্যার শিখায়? আমরা আমি বলি শিখাইলে কি শিখায়? চিপস প্যাকেজিং, চকলেট প্যাকেজিং, তারপর বিস্কিট প্যাকেজিং, এরকম বেসিক কিছু প্যাকেজিং শেখায়। ক্রিয়েটিভ আইটেম মতো মানে বড় বড় প্রতিষ্ঠানেও আমি দেখছি আপনার প্যাকেজিং লেভেলটা এটুকুই রাখে, একদম বক্স প্যাকেজিং। তারপর হলো আপনার আজকে যে শেখানো হলো আমাদের লেভেল ক্রিয়েট, এই যে এত জি ভারী ভারী যে বিষয়গুলো, এগুলো খুব কম প্রতিষ্ঠানে আছে। আবার থাকলেও শুধু প্যাকেজিং এর উপর একটা কোর্স আছে, শুধু জি প্যাকেজিং এর উপর একটা কোর্স আছে। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান, যাদের যে কটা প্রতিষ্ঠান করায় হবে প্যাকেজিং ডিজাইন, এটাকে পুরোপুরি স্যার আমি আলাদা রাখা হয়েছে। কারণ জি প্যাকেজিং ডিজাইন আর ফান্ডামেন্টাল গ্রাফিক ডিজাইন যদি এক করা হয়, তাহলে আপনি জি প্যাকেজিং শিখবেন না, এটাই স্বাভাবিক। অবশ্যই। হ্যাঁ, স্যার আমি দুইটা কোর্স করছি অলরেডি, বুঝছেন? বলেন। তো ওখানে শেখায় হচ্ছে কোন রকম একটা টুল শেখায়, টুল শেখানোর পর তারপর হচ্ছে দুই একটা ডিজাইন দেখায়, তারপর বাদ শেষ কোর্স। ওকে, দেখো কোনো ঠিক আছে। প্রতিষ্ঠানের কথা বলছি না, আসলে সব প্রতিষ্ঠানগুলো এরকমই, আহামরি কিছু জি না। বাট শিখলে প্রতিষ্ঠানের দোষ না, আপনাকে প্রতিষ্ঠান এটুকুই শেখাবে, আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। আমাদের প্র্যাকটিসেরও অনেক সময় সমস্যা থাকে, মেন্টররা তো জি জি আমাদের সব শিখাই দেবে না, বলেন, আমাদের নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে।
এটাই স্বাভাবিক। যাই হোক, তারপরে অনেক প্রতিষ্ঠান আছে একটু গাছার আলোচনা করে, কিন্তু প্যাকেজিং এর ব্যাপারে এখন পর্যন্ত যত প্রতিষ্ঠান আছে আমি দেখছি ভালো কোর্স আপনার মানে শুরু করতে পারেনি এখন। 10জন মেন্টর হলেও থাকবে। আপনি টি শার্টের মেন্টর পাবেন ইউজ, লোগো মেন্টর পাবেন ইউজ, কিন্তু প্যাকেজিং এর মেন্টর আপনি কতজন পাবেন? আপনি আমাকে দেখেন তো কোনে হাতে কোনো 10 থেকে 12 জন সারা বাংলাদেশে যারা মেন্টরিং করতেছে। যারা প্যাকেজিং ডিজাইনার তারা মূলত কাজ করে ক্লায়েন্টের, তারা মেন্টরিংটা একটু কম মানে পাওয়া যাচ্ছে কম, কারণ এটা চাহিদা একটু হার্ড, তো একটু চাহিদা কম, মানে অনেকেই শিখতে চায় না, বাট এটা কিন্তু ডিমান্ড অনেক বেশি ক্লায়েন্ট মার্কেট প্লেসে। ঠিক আছে, তো একটু কঠিন কাজটা যদি আপনি কম্পিটিশনের বাজারে যদি একটু ডিফারেন্ট কিছু শিখতে পারেন তাহলে দেখবেন ভালো কিছু করা সম্ভব। মনে করেন আপনি টি শার্ট ডিজাইন শিখলেন, টি শার্ট তো এখন সবাই করে, তাহলে আপনি এখানে মার্কেট কীভাবে ধরবেন? বাট আপনি ডিফারেন্ট যদি প্যাকেজিং ডিজাইনটা শুরু করেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। সুযোগ আছে, এটা মার্কেট হিউজ। ঠিক আছে, আমাদের ফেরদৌস স্যারকে আমি যদি যতদূর জানি, আমি এখনো পর্যন্ত ফোন দিলে শুনছি যে ভাইয়া আমি কাজ করতেছি ক্লায়েন্টের। আপনারা দেখেন ওনার ক্লায়েন্ট ওনাকে ক্লাস করতে দিচ্ছে না ঠিক মতো, বুঝতে পারছেন? হিউজ ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ। স্যার আপু কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, কোন আপু কিছু বলবেন? আমি শুনতে যাচ্ছি আপু। জসিম ভাই প্রশ্ন ছিল ফেরদৌস ভাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। ও বলেন। আমার প্রশ্নটা হলো, সবাই তো বেসিক শিখে, তাহলে আমরা অ্যাডভান্স লেভেলের কাজটা শিখবো কিভাবে? হ্যাঁ স্যার, এটার কোশ্চেনটা আপনি অ্যানসারটা আপনিই দেন। আচ্ছা, অ্যাডভান্সের যে বিষয়টা বললাম আমি, স্যারের প্রশ্ন উত্তরটা আমাকে দিতে বলেছে, আমি বললাম আসলে দুইটা ক্লাসে কখনো বেসিক পার্ট ছাড়া অ্যাডভান্স পার্ট আশা করা যায় না। তারপরেও স্যার কিন্তু একবারে বেসিক লেভেল আলোচনা করেনি, স্যার কিন্তু পুরো প্রজেক্টটাই শেষ করেছে। আপনারা যখন হয়তো কোর্স শুরু করবেন, আমাদের সাথে যাত্রা শুরু করবেন প্যাকেজিংয়ের ওপর, তখন হয়তো স্যার মডিউলে হয়তো 30টা প্যাকেজিং নিয়ে আলোচনা করবে, 30-35টা প্যাকেজিং আলোচনা করবে। ওর মধ্যে থেকে কিন্তু আপনারা একটা ফুল প্যাকেজিং পেয়ে গেলেন। ঠিক আছে, আলোচনা কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্তই স্যার আসি করছে। তারপরেও আমাদের কোর্স মডিউলে যখন আসবে, আপনি তো বেসিক প্যাকেজিং সম্পর্কে ধারণাই নেই আপনাদের, এই জন্য আপনার কাছে একদম মনে হচ্ছে তো টার্নিং শুরুটা আমরা করলাম। বাট আপনি যখন আমাদের কোর্স মডিউলে কাজ শুরু করবেন, ক্লাস শুরু করবেন, তখন আপনি 20 থেকে 30টা যখন প্যাকেজিং ডিজাইন পাবেন, একটার পর একটা স্যার টুলসগুলো শেষ করবে, তারপর আস্তে আস্তে প্যাকেজিং নিয়ে শুরু করবে, তখন কিন্তু আপনার প্যাকেজিংয়ের অ্যাডভান্স বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, আর আপনার যে কাজ তো আমি দেখছি আপনার যেজন্য প্যাকেজিং, আপনি যদি আমাদের কোর্স মডিউলটা দেখেন এবং কোর্স শেষ করেন, স্যার হয়তো কিছুদিনের মধ্যে মডিউল নিয়ে আসবে আপনাদের সাথে। তখন দেখবেন যে আসলে ওখানে স্যারের যে কাজগুলো আপনারা দেখছেন, ওখানে যে অ্যাডভান্স কাজগুলো আছে, এই সবই আপনারা কোর্স মডিউলে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সুতরাং অ্যাডভান্স শিখে নিয়ে টেনশনের কিছু নেই। আমরা আপনাদের জন্য যেহেতু ওয়ার্কশপের ব্যবস্থা করেছি, ইনশাআল্লাহ অ্যাডভান্সের ব্যবস্থা আমরাই করব। পথ চলা শুরু করেন আমাদের সাথে, নিঃসন্দেহে সব কিছুই পাবেন। আমি মনে হয় আপনার প্রশ্নে অ্যান্সার দিতে পেরেছি। ক্লিয়ার হয়েছেন? উত্তর খুঁজে পেয়েছেন? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? আমি স্যারকে একটু জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ অবশ্যই, মিন্টু ভাই স্যারকে জিজ্ঞাসা করেন স্যারকে কি প্রশ্ন। আমি তো ব্যানার ডিজাইনের বেশি কাজ করি, আমার কি প্যাকেজিং ডিজাইন শেখা উচিত? শিখে রাখা কি, স্কিল ধরে রাখার জন্য কি শেখা উচিত কিনা? না, আসলে হচ্ছে আপনি ব্যানার ডিজাইন করেন, আপনি ব্যানার ডিজাইনের দক্ষ আপনার আছে আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু আগেই বলছিলাম, আমি হচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো হচ্ছে যে আমি কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু টি শার্টের উপরে চলে গেছিলাম। আনিস ভাই হয়তো আপনার সাথে শেয়ার করছি, আমি কিন্তু টি শার্ট ডিজাইন করছি আমি প্রায় 100টার উপরে, 100টা টি শার্ট ডিজাইন করছি আমি, হ্যাঁ, সর্বপ্রথম। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এটা আজ থেকে আরো 3-4 বছর পরে, হ্যাঁ, টি শার্ট ডিজাইনটা সবাই শিখবে। তার কারণ টি শার্ট ডিজাইনের প্রতি আমাদের সবারই একটা মানে মেল আর ফিমেল নাই, সবারই একটা খুব অ্যাট্রাকশন আছে। তো প্যাকেজিং ডিজাইনটা একটু হার্ড, এটা কেউ শিখবে না বা এটা শেখার ট্রাইও করবে না কেউ। তো আমি এটা নিয়ে কাজ করি। আমি যেখানে শিখতাম ওইখানে একটা ম্যাম ছিল, সেও প্যাকেজিং ডিজাইন করতো, দেখতো। হ্যাঁ, আমি আমি সারাক্ষণ শুধু আমি এই ডিজাইন নিয়েই পড়ে থাকতাম আমি। হ্যাঁ, পরবর্তীতে আমি প্যাকেজিং ডিজাইনে চলে আসছি। আমি বিজনেস কার্ড থেকে শুরু করে আপনার একদম বুক কভার ডিজাইন, সব ডিজাইন আলহামদুলিল্লাহ আমার করা আছে, কিন্তু আমি প্যাকেজিং ডিজাইনটাই সবসময় শো করি। হ্যাঁ, আপনি শিখে রাখতে পারেন, আমিও শিখে রাখছি, সমস্যা নাই।
আমাকে কোনো ক্লায়েন্ট যদি এসে আমাকে বলে যে ভাই আমার একটা লোগো লাগবে, হ্যাঁ সমস্যা নাই, আমি করে দিব। আর যদি কেউ বলে ভাই আমার একটা বুক কভার ডিজাইন লাগবে, আমি কোনো ডিজাইনে আমি না করি না, কিন্তু আমি আমার যে ন্যায্য যে প্রাইস যেটা অ্যামাউন্ট যেটা এটা আমি রাখি, মাস্ট রাখি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমরা অনেক সময় গল্প করলাম, আমরা আজকে আর দেরি না করি। অনেকের কথাই শুনলাম, ক্লাস ভালো লেগেছে। আর একটা দাওয়াত, আপনাদের আগামী ক্লাসের দাওয়াত দিব। আগামী ক্লাসে সবাই এভাবেই জয়েন করবেন, পারলে নিজে আরেকজন বন্ধুকে নিয়ে জয়েন করেন। আমাদের ক্লাসটা মোটামুটি আরো সুস্পষ্ট হোক। ইয়া আনিস স্যার, জি জি জি, স্যার ইয়া কি বলে হচ্ছে যে আমার ক্লাস কয়টা রাখছেন, একটা না দুইটা? দুইটা। ওহো স্যার, একটা করা যায় না? আমার তো স্যার খুব প্যারা হয়ে যাচ্ছে। এক ক্লাসে ঝামেলা হয়ে যাচ্ছে। প্যারা হয়ে যাচ্ছে বলতে স্যার আমার হচ্ছে যে আজকের মধ্যে আমার 3টা ডিজাইন আমার ডেলিভারি দিতে হবে, 3টা ডিজাইন। ডেলিভারি দেন স্যার, আমি অনুরোধ করবো স্যার আগামী ক্লাসটা একটু করেন, ঠিক আছে স্যার? আগামী ক্লাসে আপনি সময় কম দেন, 1 ঘন্টাই দেন। আজকে তো অনেক সময় দিলেন আমাদেরকে। আগামী ক্লাসটা যেহেতু আমরা ঘোষণা দিয়ে দিয়েছি স্যার, আপনার 2টা ক্লাস, আমার 3টা ক্লাস, হ্যাঁ, এই জন্য বলছি আর কি। আর এটুকু, আর বাকিটা আমরা হয়তো ব্যক্তিগতভাবে কথা বলি ক্লাসে না বলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো স্যার একটু চেষ্টা করেন স্যার। এটা আমার যেহেতু ঘোষণা হয়েছে, মানে আমরা অলরেডি রুটিনটাও পাবলিশ করে দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে? আপনি হয়তো একটু 1 ঘন্টা সময় দিলেন, 35 মিনিটের মধ্যে। আপনার তো মোটামুটি সব কিছু রেডি করে রাখলে আগে থেকে 35 থেকে 40 মিনিটের মধ্যে কভার করতে পারবেন, সমস্যা নেই স্যার। আপনি যদি প্যাকেজিংটা টোটাল কমপ্লিট করে দিয়ে লিভ নেন, দেন আমি কন্টিনিউ করলাম, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ওকে। আর বাকি নেক্সট বিস্তারিত ক্লাসে আমি- স্যার আপনি যে ক্লায়েন্টের যে কাজটা করবেন ওই কাজটাই রেডি করে রাখবেন, জাস্ট আমাদের একটু দেখান দিন। ভাই আমি আমার আরো যে কাজগুলো আছে এগুলা একদম হিউজ পরিমাণ অ্যাডভান্স, হ্যাঁ এই অ্যাডভান্স গুলো আমি আপনাদের সামনে এটা করলে আমার দেখা গেছে যে 4-5 ঘন্টা সময় নিয়ে করতে হবে। না, না স্যার, আপনারা- অ্যাডভান্স কাজ এই মুহূর্তে দরকার নেই স্টুডেন্টদের, হ্যাঁ। আপনি হ্যাঁ, আজকে সেটাই। যেরকম একটা বেসিক পার্ট নিয়েছেন, এরকম একটা বেসিক পার্ট ইয়া করবেন। যেমন আপনি তো জানেন প্যাকেজিং জিনিস সম্পর্কে, হ্যাঁ। যেটা মানে 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করা যাবে, ওরকমই একটা প্যাকেজিং বিজনেস শুরু করবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে, ঠিক আছে? এরপর আপনি লিভ নিলে বাকিটুকু আমি কন্টিনিউ করবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তারপরে স্যার জয়েন করেন ইনশাআল্লাহ। স্টুডেন্টরা আপনাকে চাচ্ছে আগামী ক্লাসটাও। আমরাও চাই যে প্যাকেজিং সম্পর্কে একটা প্রপার ধারণা হোক স্টুডেন্টদের, যেহেতু এটা একটা কঠিন কাজ। আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এই কঠিন জিনিসটাই দেখতে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমি লিভ নিলাম স্যার, আমি ক্লাসটা শেষ করে দিলাম, কি বলেন স্যার? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জারিন জয়তা আপু উনি আপনিও কি প্যাকেজিং ডিজাইন করেন? না ভাইয়া, আমি উনি প্যাকেজিং বেসিক ডিজাইন করি। লেভেলে আছে এখনো, আমি যতদূর জানি। উনি আমাদের মডারেটর প্যানেলে আছে। আমার ডিজাইন মাঝে মাঝে আমার চোখে পড়ে তো। আচ্ছা না, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেশি করি, ওইটাতে আমার কেন জানি অনেক টানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালোভাবে করে। আচ্ছা আচ্ছা তো ওকে। ঠিক আছে স্যার, তো আমি তাহলে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। লিংক ক্যান্সেল করে দেন, লিংক ক্যান্সেল করে দেন।